হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ভ্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাকে দেখতেই পাচ্ছ, আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। তো আজকে আমরা যাব মামা বাড়িতে। সবাই রেডি হচ্ছে এদিকে। এ দেখো, মাও এখানে রেডি হয়ে গেছে। মা দেখি এদিকে আসো, কেমন লাগছে দেখি তোমার। বাহ, মাকে খুব সুন্দর লাগছে আজকে। আজকে একদম অন্যরকমই লাগছে মাকে। বাহ। হ্যাঁ রে, দেখো তিন্নি তো বলি ওর রেডি হয় না, ও রেডি হয়েই যাচ্ছে তখন ধরে। আর রে কতক্ষণ? 5 মিনিট। ও 5 মিনিট। ওর 5 মিনিট আর 5 মিনিটে শেষ হয় না, মানে ওর 5 মিনিটটা এখন চলছে। 5 মিনিট ধরেই চলছে ওর 5 মিনিট। তো যাই হোক, এখন সবাই রেডি হয়ে গেছি। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একদম মানে একদম নতুন নতুন লাগছে, তাই না? খুব সুন্দর লাগে দেখতে, মানে এতটাই ভাল লাগছে। মানে মাকে তো দারুণ লাগছে দেখতে, তোমরা তো দেখলেই। আর আমাদের কেমন লাগছে জানিও একটুখানি। এই যে আমরা এখন যাচ্ছি, আমরা এখন টোটো করে যাব। অন্যদিন মামাবাড়িতে তোমাদের তো বললাম যে মামাবাড়ি আমাদের এখানে 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে। তো টোটো করে যাওয়ার কারণ হচ্ছে প্রত্যেক মানে যখনই মামাবাড়ি যাই তখনই হেঁটেই যাই। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী একটা স্পেশাল দিন, এই জন্য মা বললো যে টোটো করে যাব। তো আমরা প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতেই টোটো করেই যাই। তো টোটো দেখি এখন কোথায় পাই, হেঁটে একটু যেতে হবে ওইদিকে, তারপরে টোটো পেয়ে যাব। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তিন্নিও পুরো রেডি হয়ে গেছে। ওড়না নেবো কি নেবো না ভাবছি। ওড়না নিতে হবে না, এমনি ঠিক আছে। কটা রিলস বানাবো, তাই জন্য ভাবছি ওড়না নেবো। তাহলে নিয়ে নেবে আগে এমনি। হ্যাঁ, তো চলো এখন বেরোনো যাক। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি আর টোটো চলে এসেছে। তো এখন টোটো করে যাব। কি আনন্দ হচ্ছে, কত ব্যাগ নিয়েছে মা, দেখো। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, মা ওই সাইডে আর বোনও ওই সাইডেই বসে আছে। আর তার উল্টো দিকেই কিন্তু বসে আছি আমি আর বাপি। তো চলো মামা বাড়িতে যাওয়া যাক এখন। বাবি এখন মিষ্টি আনতে যাচ্ছে। আর আমরা এখন চলে এসেছি মামা বাড়িতে। 3 মিনিট লাগলো টোটো করে আসতে। 3 মিনিটও ঠিকঠাক করে না। এখন বাপি মিষ্টি নিয়ে আসুক, তারপরে আমরা উপরে যাব। তো গাইস এখন আমরা উপরে যাচ্ছি, বাপির মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো তাহলে উপরে গিয়ে কথা বলছি, হেবি গরম। তো গাইজ এখন আমরা চলে এসেছি মামা বাড়িতে। আর রাস্তার মধ্যে এত ভিড় আর তার মধ্যে এত গরম লাগছে যে কি বলবো। তো এখন চলে এসেছি, তো এখন একটু রেস্ট করব। তো দিদা ওইদিকে পুজো দিচ্ছে, তো আমরা এখন বসে গল্প করি। এগুলো না ফলাই খায়। অর্জুন বসো। বন্ধ কর, আমি যেতে বসবে তখন। তো গাইজ আমরা এখন সবাই জামা টামা ছেড়ে নিয়েছি আর কিছু কাজ করছিলাম, তোমরা দেখতেই পেলে। তো দিদার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম, যেহেতু অনেকটা আয়োজন এই জন্য একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। তো এখন বাপি খেতে বসেছে, তো চলো দেখি কি কি টিফিনে রান্না করেছে দিদা। তো গাইজ দেখো, এখানে দিদা রান্না করেছে নান, পুরি, চানা মশলা, ডিম সেদ্ধ, পায়েস, আর এখানে আছে ফল আর আছে মিষ্টি। ভাইকে দিচ্ছে নিয়ে টাকা নিয়ে দাঁড়িয়ে লাইন আছে না, আগে লোকে না ধরে দেবে।
বাড়তে বাড়তে বুঝতে পারবে বাটি বাড়তে পারছি দেখতে পাচ্ছি ভিডিও করে দিয়েছি ভাই আয় বস এখানে বাবা খাও অনেক বেলা হয়ে গেছে শুরু করে দাও হ্যাঁ তোমার যে বার্থডে তুমি আজকে তাড়াতাড়ি খাও ফোনটা উঁচু করে ফোনটা একটু উঁচু করে দেবো এই যে তোমার পায়ে তো গাইস সকালবেলা টিফিনটা তোমরা দেখতেই পেলে খুব ভালো হয়েছিল নানপুরি আর চানা মশলা দিয়ে টিফিনটা কমপ্লিট হলো তো তারপরে দিদা মিষ্টি আর ফল দিয়েছিল তো ওটাও খেয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি তো দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো একটু ঘুমিয়ে নিই দুপুরবেলা খাওয়ার সময় তারপরে আবার উঠবো কারণ হচ্ছে সেই সকালে উঠেছি সকালে উঠে তারপরে মামা বাড়িতে আসতে হয়েছে তো অনেক ঘরে কাজ ছিল সেই কাজগুলো করে তারপরে মামা বাড়িতে আসতে হয়েছে এই জন্য অনেক সকাল সকাল উঠতে হয়েছে তো চলো ঘুমিয়ে নিই তারপরে উঠে কথা বলছি তো গাইজ আমি ঘুম থেকে এখন উঠে পড়েছি আর দিদারও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো দেখি দিদা কি কি রান্না করেছে তো গাইজ দেখো আমরা এখন খেতে বসে পড়েছি আর এই থালাটা কিন্তু আমি সাজিয়েছি 3 জনের জন্য 3টে তার কারণ হচ্ছে দাদুর ছিল সেদিনকারই জন্মদিন আর বাপি আর মা আর দাদুর জন্য সাজিয়েছি তো দেখো এখানে আছে ভাত তারপরে আছে ভাজা 5 রকম তো তারপর এখানে 2 রকমের মাছ আছে খাসির মাংস চাটনি শাক আরও অনেক কিছুই ছিল চাটনি পাঁপড় আইসক্রিম মিষ্টি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবস্থা দাঁড়াও মা দাও মা 100 দাও 100 দাও ভালো লাগবে দেখতে বসতে বলে বসে না উঠতে বলে ওঠে না হ্যাঁ বয়স যা বলে আসতে কাটে বয়স সুন্দর উঠে যাও বসে করো এ বসে করো বাবা ছবি নিয়ে হ্যাঁ এবার এদিকে এদিকে হুম হ্যাঁ না সুস্থ থাক সুস্থ থাক সেই হাসি বলতে ওই তো লালচের ওখানে আছে বসে পড় নিয়ে সাজানো কেমন হয়েছে আমি সাজালাম বসুন না সবাই তো হয়ে গেল না খেয়ে নাও তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন পুরো ফুল মানে হচ্ছে দারুণ খাওয়া দাওয়া খেয়েছি আর পুরো পেট ভর্তি হয়ে গেছে আর এখন একটু ঘুমাবো রেস্ট করব আশা করি রাত্রেবেলা কিছু খেতে পারবো না তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা